হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরেক্স বাংলা ওয়ার্কের রেগুলার অ্যানালিসিস এবং আপডেটে আপনাকে স্বাগত। আমার সেই সময় ভালো আছেন। তো আমরা আজকে ইউএসডি টেকনিক্যাল অ্যানালিসিস করবো এবং সাথে সাথে ফান্ডামেন্টাল আপডেটগুলো জেনে নেব ইনশাল্লাহ। তো আমরা ইউএসডি ডেইলি অন চার্টে আছি। তো ইউএসডি দেখতে পাচ্ছেন যে গত 17ই মার্চ থেকে মার্কেট বুলিশ আছে আর কি, খুব ভালো পরিমাণ বুলিশ আছে। এর একটাই কারণ আমরা সবাই জানি কম বেশি, যে হচ্ছে ইউএস ব্যাঙ্কগুলোর ডিপোজিট কমে যাওয়া এবং ব্যাংকের যে দেউলিয়া হয়, এই সমস্ত কারণে কিন্তু আপনার ডলার দাম কমতেছে। কিন্তু এখানে হচ্ছে যে আপনার গত সপ্তাহে আপনার যে হচ্ছে ফেড যে রেট হাইক করছে 25 বিপি, হ্যাঁ, তারপরেও কিন্তু মার্কেট হচ্ছে মানে এই ডলারের পক্ষে আসে না। এর তো অন্যতম কারণ হচ্ছে ব্যাঙ্কগুলো দেউলিয়া হচ্ছে। কিন্তু তারপরও আসলে যে আপনার হচ্ছে ডলার যেভাবে দুর্বল হওয়ার কথা ছিল, সে তুলনায় হচ্ছে সেরকম দুর্বল বা সেরকম পতন কিন্তু হয় নাই, কারণ ব্যাংক দেউলিয়া হওয়ার কারণে কিন্তু ডলারের উপর একটা মারাত্মক ইফেক্ট পড়ছে। আপনারা জানেন কিনা যে গত 15ই মার্চ পর্যন্ত যেটা রিপোর্ট দেখলাম, যে প্রায় 98 বিলিয়ন ডলার ডিপোজিট হচ্ছে কমে গেছে আপনার হচ্ছে ইউএসএ ব্যাংকগুলোতে স্বাভাবিকের তুলনায় আর কি। 98 বিলিয়ন ডলার মানে ঘাটতি হয়েছে, মানে স্বাভাবিক যা হয় তার তুলনায় 98 বিলিয়ন ডলারের ডিপোজিট ঘাটতি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা মানুষের ভিতরে প্যানিক তৈরি হয়েছে ব্যাংকগুলো নিয়ে, যে হচ্ছে কেন আপনার হচ্ছে এখানে ব্যাংকগুলো দেউলিয়া হচ্ছে। তো এই কারণে কিন্তু হয়েছে। তো এটার একটা বড় ইফেক্ট কিন্তু অবশ্যই কারেন্সির উপরে পড়বে। কিন্তু এখন পর্যন্ত মানে সেই অর্থে ডলারের পতন এখনো ওই রকম হয় নাই, ম্যাসিভ যে পতনটা আর কি, সেরকম ম্যাসিভ পতন হয়নি। নর্মালি প্রত্যেকটা মেজর কারেন্সির এগেনিস্টে 300-400 পিপস করে ফল হয়েছে, কিন্তু হচ্ছে এখনো তারপর ডলার মোটামুটি স্ট্রংই আছে বলা যায়। এটার কারণ হচ্ছে জেরোমি পাওয়েল আপনার হচ্ছে এই বছরে তিনি হচ্ছে কোনো রেট কাট করতে চান না, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে তিনি আরও 1-2 দফা ইন্টারেস্ট রেট বাড়ানোর একটা সম্ভাবনা আছে। তো এই সমস্ত কারণে মোটামুটি এখনো ডলার শক্তি অবস্থান ধরে আছে আর কি। তো ভিউয়ার্স, আমরা এখন যে অবস্থানে আছি, আজকে তো হচ্ছে বুধবার পড়লো আর কি। মার্কেট হচ্ছে নতুন ডেইলি ক্যান্ডেল ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমাদের হচ্ছে আরও 3টা দিন আজকে বাকি আছে। তো এই 3টা দিনের মুভমেন্ট কেমন হতে পারে সেই বিষয় নিয়েই আমরা দেখার চেষ্টা করবো আর কি। তো এখন যেখানে আছে মার্কেট, এটা তো আপ ট্রেন্ড আছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে মার্কেটে। এর আগের যে পিকটা মানে রিসেন্টলি গত ফেব্রুয়ারির হচ্ছে আপনার 2 তারিখে যেটা মুভ দিছিল 1033-এর ঘরে, তো এখানে যার সম্ভাবনাটাই হচ্ছে এখন বেশি, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড আছে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। কিন্তু এখনই যাবে নাকি একটু সময় নেবে নাকি আরও কারেকশন দিবে, এই বিষয়টা আমরা দেখব। তো এখন যেখানে মার্কেট আছে দেখেন, এটা হচ্ছে আমাদের 920 হচ্ছে ডেইলি একটা রেজিস্ট্যান্স এবং 705 এটা হচ্ছে ডেইলি একটা সাপোর্ট। আর আমাদের এটা হচ্ছে মোটামুটি ডেইলি সাপোর্ট, কিন্তু এটা একটু উইক আর কি, বা এটাকে আমরা H4 সাপোর্ট হিসেবে চিন্তা করতে পারি। তো এখন যেখানে আছে মার্কেট, এখান থেকে মার্কেট আশা করি যে আজকে হয়তো কিছুটা কারেকশন যদি দেয়, কারেকশন দিলে হয়তো বা 780 পর্যন্ত দেওয়ার একটা সম্ভাবনা আছে। মানে এখন 840-এ আছে, প্রায় আপনার 60 পিপসের একটা কারেকশন আসলে এখান থেকে আমরা একটা ভালো লং পজিশন ওপেন করতে পারি আর কি এখান থেকে। তো এখানে 930 হচ্ছে আপনার এই এই জোনটা আপনার হচ্ছে ব্রেক করার চান্সটা একটু কম, মানে প্রথম ইয়েতে আর কি। প্রথমে যদি মার্কেট আসে এখান থেকে হয়তো মার্কেট ফল করতে পারে। ফল করার পরে দেখেন আজকে কিন্তু একবার চেষ্টা করছে, সরি আজকে না, গত হচ্ছে আপনার 23শে মার্চ এটা ট্রাই করছে। 930 পর্যন্ত মার্কেট উঠছিল, তারপরে কিন্তু মার্কেট আবার আপনার 700-তে চলে গেছে, প্রায় 250 পিপসের মতো হচ্ছে কারেকশন দিছে। তো সেকেন্ড টাইম মার্কেট আবারও বুলিশ হচ্ছে, দেখা যাক এটাই হয়। এটা তো যেহেতু আপ ট্রেন্ডে আছে, এইটাকে ব্রেক করার চান্সটা খুবই বেশি। যদি 930 বা 920-এর যদি ব্রেক হয়, তাহলে আমরা পরবর্তীতে কিন্তু মার্কেটকে আবার 1036 ঘন্টা দেখতে পারবো আর কি। তো এই মুহূর্তে আমাদের জন্য হচ্ছে বেস্ট হয় যেটা, সেটা হচ্ছে যে আজকে যদি মার্কেট কারেকশন দিয়ে 780-তে আসে, তাহলে এই পজিশন থেকে আমরা হয়তো বা লং এন্ট্রি ওপেন করতে পারি এবং আমাদের TP1 হয়তো বা এটা হতে পারে এবং TP2 হতে পারে আগের যে হাইস্ট লেভেলটা আর কি, 1036 বা 1020, এই লেভেলটা হতে পারে। তবে আমাদের অপেক্ষা করা উচিত একটা কারেকশনের, ছোট হলেও। কারণ আপনার হচ্ছে মার্কেট কিন্তু 2 দিন হলো একবারে বুলিশ আছে আর কি। মোটামুটি বলতে গেলে 711 থেকে মার্কেট ওঠা শুরু হয়েছে, এখন আছে হচ্ছে 846-এ। তো সে কারণে মার্কেটে 50-60 পিপসের একটা কারেকশন আসার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমরা
আমাদের লং এন্ট্রি 780 থেকে নিতে পারি, এখানে আমি দেখাই দিচ্ছি। লং এন্ট্রি এখান থেকে 780 থেকে নিতে পারি, 750 হয়তো আমাদের টিভি হতে পারে, এসএল হতে পারে, সরি। এবং আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে 920, এবং যদি আমরা চাই তো টিপিটা আমরা সেকেন্ড টার্গেট হিসেবে 1000 পর্যন্ত করতে পারি। তবে আমার ব্যক্তিগত যেটা হচ্ছে পরামর্শ বা সেটা হচ্ছে মার্কেট এখন খুবই ভোলাটাইল অবস্থানে আছে। আর ইউএসডিকে আমরা আসলে খুবই শান্ত একটা পেয়ার হিসেবে জানতাম আর কি, কিন্তু রিসেন্টলি ইউএসডি খুবই ভোলাটাইল আচরণ করতেছে, হুটহাট করে কারেকশন দিচ্ছে 100-200 পিপসের। সেই কারণে অবশ্যই আমাদের ট্রেডগুলো স্টপ লস সাথে দিতে হবে এবং চেষ্টা করতে হবে ইন্টারডে ট্রেড ক্লোজ করার আর কি, ওভারনাইট না করার। তাহলে আমরা হয়তো বা সম্ভাব্য যে লসগুলো আছে সেগুলো থেকে হয়তো বা আমরা সেফ থাকতে পারবো। কারণ হচ্ছে যেটা প্রথমে বললাম যে মার্কেট এখন খুবই ভোলাটাইল অবস্থানে আছে। তো এটা হচ্ছে আমাদের ইউএসডি টেকনিক্যাল আপাতত অ্যানালিসিস। আর ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে প্রথমে তো বললাম ব্যাংকের বিষয়গুলো নিয়ে, এবং ফেড চেয়ারম্যান জেরোমি পাওয়েলের কারণে ডলার মোটামুটি শক্তিশালী আছে। আর এই সপ্তাহের হচ্ছে আপনার ইম্পর্টেন্ট নিউজ বৃহস্পতিবারে আছে জিডিপি ইউএস, এটা হচ্ছে সন্ধ্যা 6:30টায়। শুক্রবারে আছে হচ্ছে জার্মানের রিটেল সেলস এবং আপনার আনএমপ্লয়মেন্ট, জার্মানের আনএমপ্লয়মেন্ট চেঞ্জ এবং ইউরো সিপিআই। তবে আর একটা বিষয় মনে রাখবেন যে ফ্রাইডে মানে নেক্সট ফ্রাইডে কিন্তু 31শে মার্চ, মানে হচ্ছে আপনার উইকলি ক্লোজিং, একই সাথে মান্থলি ক্লোজিং। তো এই দুইটা কারণে ক্যান্ডেলের মানে আপনার হচ্ছে মার্কেটে কিছু অস্বাভাবিক মুভ করে আর কি। সেটা 50-100 পিপসও হতে পারে, বা বেশি হতে পারে বা কম হতে পারে, কিন্তু অস্বাভাবিক মুভ করে আর কি স্বাভাবিকভাবে। তো সেই কারণে হচ্ছে আমরা এই একটু সচেতন থাকবো, সাবধান থাকবো, এবং অবশ্যই এসএল ইউজ করে ট্রেড করবো। তো ভিউয়ার্স, এটা ছিল ইউএসডি টেকনিক্যাল আপডেট এবং ফান্ডামেন্টাল আপডেট। আশা করি সবার ভালো লেগেছে। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে যাবেন। সেই বন্ধু সবার সুস্থ এবং শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।